গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমিও ভালো আছি। তো আজকে একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। এই যে গার্লিক প্রন নুডলস রেসিপি। তো নুডলস তো নর্মাল যে আমরা হাক্কা নুডলস তো বানিয়ে খেয়েই থাকি। তো আজকে একটু নতুন রেসিপি ট্রাই করেছি আর তোমাদের সাথেও শেয়ার করেছি। তো আমি এখানে রয়্যালের এই যে ফ্যামিলি প্যাক যে নুডলসটা আছে এইটা নিয়েছি, আর এটা পুরো ভেজ নুডল। তো বন্ধুরা, আমি এখানে নো এগ নুডলস নিয়েছি, মানে ফুল ভেজিটেরিয়ান। তোমরা চাইলে এগ নুডলসও নিতে পারো। তো এখানে আমি নুডলসটা আজকে ইন্ডাকশানেই বানাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছ একটা কড়াই বসিয়ে দিয়েছি আর জলটা ফুটিয়ে নিয়েছি। আর এখন এই যে নুডলসের প্যাকেটটা আমি কড়াইতে দিয়ে দিচ্ছি। নর্মালি যেরকম আমরা নুডলস সিদ্ধ করি তেমন করেই নুডলসটাকে সিদ্ধ করে নেব। বাড়িতে আমি হাক্কা নুডলসটাই বেশি বানিয়ে থাকি সব রকম ভেজিস দিয়ে। আজকে যেহেতু বাড়িতে চিংড়ি মাছ আছে, তাই এই গার্লিক প্রন নুডলসটা আমি বানাচ্ছি। আশা করছি আজকের এই ভিডিওটা তোমাদের অনেক অনেক ভালো লাগবে। তো আমিও ফার্স্ট টাইমের মতনই এটা ট্রাই করছি আর এখানে তোমাদের সঙ্গেও শেয়ার করছি। তো এই যে নুডলসটাকে বয়েল হতে দিয়ে দিয়েছিলাম আর দিয়ে দিয়েছি একটু সাদা তেল আর স্বাদ মতো লবণ। আর এখানে দেখতে পাচ্ছ আমি কী ভেজিস কেটে নিয়েছি। নর্মালি যেরকম আমরা হাক্কা নুডলস তৈরি করি সেম ইনগ্রেডিয়েন্ট, শুধু চিংড়ি মাছটাই এক্সট্রা লাগে। তো এদিকে দেখতে পাচ্ছ জিঞ্জার, গার্লিক, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, মানে সব কিছুই চপ করে নিয়েছি। গাজর, ক্যাপসিকাম, বাঁধাকপি, তারপরে নিয়ে নিয়েছি একটা পেঁয়াজের শাক। তো এটা লাগে। তো ওইদিকে আমার এই কড়াইতেই আমি নুডলসটা বয়েল করে নিয়েছিলাম। সেম কড়াইটা আমি একটু জলে ধুয়ে এখানে দিয়ে দিচ্ছি সাদা তেল। তোমরা যদি সাদা তেলটা স্কিপ করতে চাও, এই ক্ষেত্রে এখানে বাটার ইউজ করতে পারো। তো আমি সাদা তেলটাই ইউজ করছি। আর এইটা যেহেতু আমি আর ভাই খাবো, আর কেউ নুডলসটা খাবে না, তো আমি কোয়ান্টিটিটা একদম কম রেখেছি। তো এদিকে দেখতে পাচ্ছ কড়াইতে তেল দিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। আর কড়াইটা না, জানো তো, নিচের থেকে তলাটা গোল, যার জন্য ইন্ডাকশানে না ভালো করে বসছে না। গ্যাসে হলে ভালো করে বসতো। তো আমি যাই হোক ইন্ডাকশানে বানাচ্ছি আজকে। তো এদিকে দেখতে পাচ্ছ কড়াতে তেল দিয়ে দিয়েছি আর তেলটা এখন গরম হয়ে এসেছে। তোমরা তো সবাই জানো আমি আমার বাবার বাড়ি এসেছি। আর বাবার বাড়ি এসে তো আর কোনো রান্না বান্না বা ঘরের কাজ করছি না, তাই আর তোমাদের সাথে আমার ডেইলি লাইফস্টাইলটা শেয়ার করতে পারছি না। তো এখানে যা খাওয়া দাওয়া করছি বা যা আমি বানাচ্ছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর আশা করছি তোমরা আমাকে এইভাবেই সাপোর্ট করবে। তো এইদিকে দেখতে পাচ্ছ এখানে জিঞ্জার, গার্লিক, অনিয়ন আর এখানে কাঁচা লঙ্কাটা আমি কুচিয়ে রেখেছিলাম, সব কিছু একসাথেই দিয়ে দিয়েছি। আর এখানে একটু সটে করে নেব, হালকা করে একটু ভেজে নেব। আমরা সবাই তো বাড়ি কম বেশি নুডলস বানিয়েই থাকি, আর আমরা জানি যে নুডলসের ভেজিটেবলগুলোকে বেশি ভাজতে নেই। তো এদিকে দেখতে পাচ্ছ পেঁয়াজেরগুলো আমি ছাড়িয়ে দিচ্ছি। যেহেতু স্লাইস করেছি কিন্তু ওই যে একসাথে জয়েন্ট হয়ে রয়েছে, তাই একটু হাতার সাহায্যে ছাড়িয়ে দিচ্ছি। তো এখানে আমি একটু স্বাদ মতো লবণ অ্যাড করে দিচ্ছি, যাতে করে আমার এই পেঁয়াজ, রসুন আর আদাটা ভালো করে একটু নরম হয়ে ভাজা হয়ে যাবে। তো এইদিকে দেখতে পাচ্ছ এখানে আমি খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে নিচ্ছি। যেহেতু আমার কোনো নুডলস বানানো কোনো হাতা খুন্তি নেই, তো নর্মালি যে খুন্তি আমরা বাড়ি ইউজ করি সেই খুন্তিটাই ইউজ করছি। আর বলে রাখি, এই রেসিপিটা আমি ইউটিউব থেকেই দেখেছি আর ফার্স্ট টাইম ট্রাই করছি। তো প্লিজ এখানে কিছু ভুল ত্রুটি হলে তোমরা আমাকে ক্ষমা করে দিও। তো এখানে আমি ইউটিউব থেকেও দেখে নিয়েছি আর কিছুটা আমি আমার মন মতন করে করছি। তো এখানে দেখতে পাচ্ছ চিংড়ি মাছটাও আমি দিয়ে দিয়েছি। সব ভেজিটেবল সর্টে হতে হতে আমার চিংড়ি মাছটাও ভাজা হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছ পেঁয়াজ, রসুন, আদা ভালো করে সর্টে করা হয়ে গেছে। আর এখন আমি এখানে অ্যাড করব সব ভেজিটেবল। তো ভেজিটেবলের মধ্যে প্রথমে আমি অ্যাড করব কেটে রাখা গাজর, যেহেতু গাজরটাকে একটু সিদ্ধ হতে টাইম লাগে। কার কার নুডলস পছন্দ সেটা আমাকে কমেন্ট করে অবশ্যই বলো। আমার তো নুডলস থেকে মোমো বেশি পছন্দ, সেটা হোক ভেজ মোমো বা চিকেন মোমো। তো এদিকে দেখতেই পাচ্ছ এখানে আমি গাজরটা দিয়ে দিয়েছি আর এখন গাজরটাকেও এখানে ভালো করে ভেজে নেব। তো এদিকে দেখতে পাচ্ছ আমি ভালো করে খুন্তিদের নাড়াচাড়া করে এইটা ভেজে নিচ্ছি। গলার অবস্থায় তোমরা বুঝতেই পারছো আমার ঠান্ডা লেগেছে। হ্যাঁ বন্ধুরা, বাবার বাড়ি এসেছি বেশ অনেক দিনই হয়েছে, কিন্তু ওই যে এতদিন ঠান্ডা লাগেনি, এখনও হুট করে না সর্দি হয়ে গেছে। তো যাই হোক, কী আর করা যাবে, একটু অ্যাডজাস্ট করে নাও, একটু ম্যানেজ করে নাও তোমরা। তো এখানে গাজরটা দিয়ে দিয়েছি আর এখন ভালো করে ভেজে নিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছ
আমি এখানে গাজরটা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। আর ফার্স্ট টাইম যেহেতু বানাচ্ছি আমি চিংড়ি মাছটা কম দিয়েছি। ওই যে যদি খেতে ভালো না হয় মা তো অনেক বকা দিবে, তাই না? তো যার জন্য আমি এখানে বেশ অল্প করে চিংড়ি দিয়েছি, তো ওই 10-12টা মতো চিংড়ি দিয়েছি। তো এদিকে দেখতে পাচ্ছ বেশ অনেকটা টাইমই হয়ে গেছে, আমার গাজরগুলোও ভালো করে ভাজা হয়ে গেছে। তো একটু নরম করছি, বেশি নরম করছি না, আমার একদম ওই কাঁচা সবজি আবার ভালো লাগে না, ভাইও খাবে না যদি একদম কাঁচা কাঁচা থাকে। তো এদিকে একটু ভালো করে ভেজে নিচ্ছি। আর দেখতে পাচ্ছ আমার চিংড়ি মাছগুলোও ভালো করে ভাজা হয়ে গেছে। আর এই নুডলসের চিংড়িগুলো আর কি একদম লাল লাল করে ভাজে না। বাড়িতে তো বেশিরভাগই ওই যে এগ নুডলস, চিকেন নুডলস, হাক্কা নুডলস এসবই হয়। তো এখানে যেহেতু চিংড়ি মাছ আমি আসার সময় নিয়ে এসেছিলাম কলকাতার থেকে, এখানে জানো তো ইউপিতে আমরা যে জায়গায় থাকি এখানে এই চিংড়ি মাছটা একদমই পাওয়া যায় না। চিংড়ি, ইলিশ বা আমাদের বাঙালিদের যে মাছ পাবদা এইসব এখানে পাওয়া যায় না। এখানে ওই রুই কাতলা, রুই তুমি যত বড়ই রুই কাতলা চাও তত বড় রুই কাতলা তোমরা পেয়ে যাবে, কিন্তু ওই যে আমাদের পশ্চিমবঙ্গের মতন পাবদা, তারপরে পমফ্লেট এখানে না ওই সব পাওয়া যায় না। তারপরে গলদা চিংড়ি, এরকম ছোট সাইজের চিংড়ি এইসব না এখানে কিছুই পাওয়া যায় না। তো আমি আসার সময় বেশ একটা বরফের পেটি করে অনেক রকম মাছ নিয়ে এসেছিলাম। তো এদিকে দেখতে পাচ্ছ আমার তরকারিগুলো যে আমি দিয়েছিলাম নুডলসে বানানোর জন্য ওইগুলো একটু হালকা করে নরম করে ভেজে নিয়েছি। তো এখানে দেখতেই পাচ্ছ সব সবজিগুলো একদম নরম হয়ে এসেছে। ওই যে বললাম কাঁচা কাঁচা সবজি ভাই তো একদমই খাবে না। আর তার সঙ্গে দেখতে পাচ্ছ এখানে আমার চিংড়ি মাছগুলো ভাজা প্রায় হয়ে গেছে। তো এখানে সব কিছুই ভাজা হয়ে গেছে। আর আমি এখানে একটু অ্যাড করেছি গোলমরিচ পাউডার, যেটার ক্লিপটা নিতে আমি ভুলে গিয়েছি। বেশ টেস্ট অনুযায়ী যেহেতু কাঁচা লঙ্কা আমি কম ইউজ করেছি, তো এখানে দিয়ে দিয়েছি বেশ পরিমাণে গোলমরিচ পাউডার। আর এখন এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি। সব কিছু ভালো করে মিক্স করে এখন আমি এখানে অ্যাড করে দেবো এই যে নুডলসগুলো। তো এখানে দেখতে বেশ অনেকটাই লাগছে, যেহেতু ফ্যামিলি প্যাক তো পুরোটা ভাবছিলাম রান্না করব না। ওই যে প্রথমে বললাম শুধু আমি আর ভাই খাবো, তারপরে ভাইয়ের কিছু বন্ধুরাও চলে এসেছিলো, তাই আমি পুরো প্যাকেটটাই বয়েল করে নিয়েছি। পুরো এটা একটা পুরো ফ্যামিলি প্যাক। তো এখানে আমরা 5 জনা খেয়েছি আর পুরো একদম ভালোভাবেই হয়ে গেছে। তবে হ্যাঁ, এত লোকে খেয়েছি দেখে চিংড়ির কোয়ান্টিটিটা একটু কম হয়ে গেছে। যেহেতু প্রথমে ভাবছিলাম হাফ প্যাকেটটাই রান্না করব, তো আমি চিংড়িটা কম নিয়েছিলাম, প্রায় 10-12টা মতো চিংড়ি নিয়েছিলাম। তো এই মানে এতগুলো নুডলস হয়ে গেছে না, যদি এর ডবল চিংড়ি নিতাম তাহলে মনে হয় ভালো হতো। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছ নুডলসগুলো ভালো করে আমি এই যে ভেজিসের সঙ্গে মিক্স করে নিচ্ছি। আর আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করো। তো এখানে প্রথমে দিয়ে দিয়েছি এই যে টমেটো সস, এটা হচ্ছে বন্ধুরা রেড টমেটো সস। আর এখানে দিয়ে দিচ্ছি সয়া সস। তো আমার কাছে নর্মাল যে সয়া সস আছে ওইটাই দিচ্ছি, ডার্ক সয়া সস দিলে আরও বেশি ভালো লাগে, তবে আমার কাছে ডার্ক সয়া সস নেই। তো এখানে নর্মাল যে সয়া সস আছে আমি সেটাই ইউজ করছি। তো এখানে সয়া সস দিয়ে দেবো 2 চামচ মতো। আর 2 চামচ মতো এখানে দিয়ে দিয়েছি ওই যে দেখতে পাচ্ছ টমেটো হতেই পারে না। তো এখানে এই যে ভেজিটেবল ভিনিগারটা আছে আমার কাছে, তো আমি এখানে ভেজিটেবল ভিনিগারটা ইউজ করছি। তোমাদের কাছে যে কোনো ভিনিগার থাকলে তোমরা ইউজ করতে পারো। তো এখানে দিয়ে দেবো 2 চামচ মতো ভিনিগার। তো দেখতে পাচ্ছ এখানে ভিনিগারটাও দিয়ে দিয়েছি। আর জানো তো ওই যে ক্লিপ নিতে ভুলে যাচ্ছি, আর এখানে এই যে দেখতে পাচ্ছ আলাদা রকম একটা সস, এটা হচ্ছে শেজওয়ান সস। শেজওয়ানের যে সসটা আছে রেড চিলি সস, সেটাই আমি এখানে ইউজ করছি। যেহেতু এতে আমি কোনো কাঁচা লঙ্কা একদম কম ইউজ করেছি, আর নুডলসটা না একটু স্পাইসি আমার কাছে ভালো লাগে, তো আমি আমার মন মতো করে এখানে শেজওয়ান সস দিয়ে দিয়েছি। আর এখন এই যে সব সস দিয়ে এটাকে ভালো করে মিক্স করব। তো দেখতেই পাচ্ছ এখানে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি আর আমাদের নুডলস একদম রেডি হয়ে গেছে। তো এখানে কোনো রকম কোনো চাউমিন মশলাই আমি ইউজ করিনি। তো এখানে দেখতে পাচ্ছ একদম আমাদের চাউমিন নুডলসটা একদম রেডি হয়ে গেছে। আর শেষে আমি দিয়ে দিচ্ছি ওই যে পেঁয়াজ পাতা। তো পেঁয়াজ পাতার ফ্লেভারটা না নুডলসে বেশ ভালো লাগে। তো এখানে হয়ে গেছে আমাদের নুডলস রেডি। তো চলো সার্ভ করে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখতেই পাচ্ছ এখানে একটা
প্লেটে সার্ভ করে নিয়েছি। আর প্রত্যেকটা নুডলস কোনোটার সঙ্গে মিশে যাচ্ছে না। আর এখানে চিংড়ি মাছও দেখতে পাচ্ছ ভালো করেই ফ্রাই করা হয়েছে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর কে কে আছো যারা নুডলস পছন্দ করো সেটাও আমাকে কমেন্টস করে অবশ্যই জানিও।